দেখো দুর্গার হাত রেডি করা হচ্ছে, হালকা হালকা না, দেখো 4টে লোক হাঁপিয়ে দেখো ফেলে দিল, দেখলা? দুর্গার মাথার মুকুটটাকে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর ডিজাইন করা হয়েছে, দেখুন দারুণ লাগছে দেখে। আর তাদের কি বর্ষা গেল বলো, কি বর্ষা সেই অবস্থা। আর এই দেখেন অসুরের চোখটাকে আঁকছে দাদা, দাদা এখন চোখ আঁকছে অসুরের। শিল্পীর পরিচয় নামে না কাজে, কাজগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। কথাই আছে না, বৃক্ষ তোমার নাম কিনা ফলে পরিচয়, সেই ফলটাই এখানে দেখো কত সুন্দরভাবে ফুটেছে। এগুলো এক একটা গাছ আর ফলগুলো ধরে আছে, এখানে শিল্পীর কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। এখানে ঝালের কাজ চলছে, আজকে দ্বিতীয়া, দেখছো? দেখো এখানে গণেশ, তারপরে লক্ষ্মীকেও তোলা হয়ে গেছে। চলো আরেকবার দেখিয়ে দিই ভালো করে। এটা অসুরের দেহটা তোলা হয়ে গেছে, কি অপূর্ব লাগছে না? কত সুন্দর করেছে দেখো। বলছি কিছু বলুন এখানকার পুজোর ব্যাপারে, আপনারা কতটা এক্সাইটেড? আগের বার তো হয়নি, এবার তো হচ্ছে, তা কেমন লাগছে আপনাদের একটু বলুন এই ব্যাপারটা নিয়ে। বিষয়টা হচ্ছে যে ইতিহাসটা যেখানে রচিত হবে সেখানে আনন্দের বিষয়। তার কারণ হচ্ছে আমাদের সারা ভারতবর্ষ শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। আমাদের কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে সবথেকে বড় দুর্গোৎসব এবং সবথেকে বড় দুর্গা প্রতিমা। তো স্বাভাবিকভাবে আমরা এক্সাইটেড। তার সঙ্গে সঙ্গে আমরা কামালপুর জিপিতে বিভিডিসি ওয়ার্কার, আমরা বিভিন্ন পথমহিত কাজগুলো করে থাকি। তো আমরাও চাইছি যে এখানকার পুজোটা হোক এবং সাধারণ যে মানুষেরা আসবে তাদেরকেও, যে আমাদের ব্যানারটা রয়েছে ডেঙ্গু বিষয়ে, এই ডেঙ্গুর যে বার্তাটা সেটাও সারা ভারতবর্ষ মানুষকে আমরা সচেতন করতে চাই। আর বর্তমান যেভাবে রমরমিয়ে ডেঙ্গু বা বর্ষা চলছে, সেই বর্ষার দরুন ডেঙ্গুর প্রাদুর্ভাবটাও বেড়েছে। তাই আমরা বলবো এবং আমরা চাইবো সাধারণ মানুষ আমাদের এই পুজো হবে, এই পুজোয় আসুক এবং এই পুজোর উপভোগটা আমরা যেমন গ্রামবাসীবৃন্দ বা পঞ্চায়েতের মানুষ নেব, ঠিক সেইভাবে আশেপাশের এলাকার মানুষ বা অন্য জায়গার মানুষ আসবে, আনন্দ উপভোগ করবে। এইদিকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি দোকানপাট বসে গেছে, ঠাকুরও মোটামুটি রেডি হয়ে গেছে। তা কালকে কি মোটামুটি উদ্বোধন হবে আশা করা যাচ্ছে? এই বিষয়টা কর্তৃপক্ষই বলতে পারে। হ্যাঁ, মোটামুটি আমরা যেটা দেখলাম অনেকটা কাজই তো হয়ে গেছে, ওষুধটাও মোটামুটি কমপ্লিটের মুখে, কর্তৃপক্ষ ভীষণভাবে গাড়ি চলে এসেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। তো যত তাড়াতাড়ি হবে আমরা সবাই ভাবে এক্সাইটেড রয়েছি যে কবে প্রতিবার দাঁড়। আর এই লাইন দেওয়ার ব্যাপারে, যে লাইন দিয়ে অনেক জায়গায় ঠাকুর দেখি তো সব জায়গায়, আমরা অনেক জায়গায় কি হয় ভিআইপি লাইনের ব্যবস্থা থাকে, তাই এবার এখানে সেই বিষয়ে আমরা যেহেতু পঞ্চায়েতের কাজ করি, তো এই পুজো কমিটির যে এদের প্রশাসন, আমাদের রানাঘাট 2 নম্বর ব্লকের আমাদের বিডিও সাহেব, আমাদের ধানতলা থানার প্রশাসন বা আমাদের এই যে ক্লাব রয়েছে, ক্লাবের যারা রয়েছে সবাই সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হবে, এটা আমরা আশা রাখছি। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এই ভিতরের বিষয়টা খুব একটা জানি না, সেই বিষয়ে বলতে পারি। তো শুনলেন স্যার সবই বললো, মোটামুটি যতটা উনি জানেন, আপনাদেরকে যতটা পারছি আমি সম্পূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, একবারে নির্ভুল। আপনারা দেখতে থাকেন, ভিডিও থেকে বেরিয়ে যান না। জোর কদমে কাজ চলছে, ভরে দিল পাতি দুটো। ধরে টানা এক নাগারে কাজ হয়নি বন্ধুরা, কিছু কিছু সময় বন্ধ ছিল, বৃষ্টির জন্য বন্ধ ছিল, প্রশাসনিক চাপ এসেছিল ওপর থেকে, নাহলে এতদিন কমপ্লিটই হয়ে যেত। তাও তো জোর কদমে মিস্ত্রিরা কাজ করছে, একদম বসে নেই। আমরা তো এসে দেখছি আমাদের কাজকর্মগুলো। জোর কদমে কাজ চলছে। কেন ইঁদুরটাকে তৈরি করা হয়েছে, দেখো সিংহটার কেশর লাগাবার কাজ শুরু হয়ে গেছে, কাজ একবারে শেষ পর্যায়ে বন্ধুরা। এই যে সব কেশর ফেসর লাগানো চলছে সিংহে। দেখেছো, এই দেখো কেশর লাগাবার কাজ হচ্ছে। বডিটাকে দেখো। টংপিএম থেকে আমি বাপি, আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি আবার এসে উপস্থিত হয়েছি কামালপুরে। আজকে এই
দুর্গাটাকে তোলা হবে বলে ক্রেন চলে এসেছে। তা সেইগুলো তোমাদেরকে দেখাবো এবং কবে উদ্বোধন হচ্ছে ফাইনালি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিব। তা তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা, একবারে স্কিপ করো না। আস্তে আস্তে লোকজন জড়ো হচ্ছে। দেখো ক্রেনটাকে নামানো হচ্ছে, এখন নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে তুলবে অসুরের মুখটাকে, তোমাদেরকে সেটাই দেখাবো। চলো, বডির সাথে জয়েন করবে মুখটাকে, তো সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে করছে। খুবই সুন্দর ব্যবস্থাপনা, এই ক্রেন দিয়ে তুলবে। লাগানো হয়ে গেছে অসুরের মাথার সাথে, এবার তুলবে এটাকে। চলো দেখুন আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসছে। এত বড় একটা অসুরের মুখকে, পৃথিবীর সব থেকে বড় অসুরের মুখমণ্ডল বা অসুরের মুখ আপনারা যাই বলবেন, এখন রিভলভিং হচ্ছে ক্রেনে, একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। 8 ঘন্টার মধ্যে লাগানো হয়ে যাবে বন্ধুরা। দেখো যেভাবে এগোচ্ছে, আর মিস্ত্রি দ্বারা যা জোর কদমে কাজ করছে। আর তো বেশি দিন নেই, আজকে দ্বিতীয় দিন, কালকে তৃতীয়া। তাহলে আমরা এখন কামালপুরে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে অসুরের মুখটা ফিট করছে সেটাকে দেখাচ্ছি। কল্পনার বাইরে ছিল যে এবছরে পুজোটা হবে, আগের বার তো বন্ধ হয়ে গিয়েছিল। অপূর্ব লাগছে দেখুন। এই যে অসুরের মুখটাকে কত সুন্দরভাবে উপরে তোলা হচ্ছে, আস্তে 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 আস্তে, খুবই সাবধানতার সাথে। এবার ফিট করবে বডির সাথে। বিশ্বের মধ্যে সব থেকে বড় অসুর, ভাবা যায়? যেরকম মায়ের সাইজ সেরকম তাদের সাঙ্গপঙ্গের সাইজ হয়েছে, দারুণ লাগছে দেখে। শিল্পীকে কুর্নিশ জানাচ্ছি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দর্শকদের তরফ থেকে। অসাধারণ পরিকল্পনা, সেই সঙ্গে সুজয়দাকেও, যার উদ্যোগে এত বড় পুজোটা হচ্ছে। তিনি যদি আর গ্রামবাসীরা যদি একত্রিতভাবে লেগে না থাকতেন তাহলে কি এই পুজোটা হওয়া অসম্ভব ছিল। দেখো কত সুন্দরভাবে বসে যাচ্ছে, সেট করা হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। লাইট ফিট করেছে কত সুন্দর, চারদিকে লাইট, দারুণ লাগবে। দেখো এখানে দশভুজার দুর্গার হাতগুলোকে রেডি করা হচ্ছে। 5টা হাত ওদিকে নিয়ে গেছে আর 5টা এদিকে আছে। এই যে সব কাজ চলছে, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে, ওখানে কাজ হচ্ছে, সব জায়গাতে কাজ হচ্ছে, জোর কদমে কাজ চলছে, দারুণ লাগছে সত্যি। তোমাদের ছেলেরা এখান থেকে চাঁদা তুলেনি? না কোনোদিনও চাঁদা তোলে না, কারোর কাছ থেকে না, আমাদের গ্রামের থেকে এখনো তোলে না, আজকে তুলবে। তাও কি বলিস, আমরা নিজেরাই বলেছি যে আমাদের ছেলেপেলেরা সবাই টাকা তুলে আমরা 10 জনই করি, কিন্তু আমরাই নিজেরাই বলতেছি, কিন্তু ওরা কিন্তু বলে না যে টাকা তোল, চাঁদা তুলবো কি আনা, আমরা কিছু বলে কোনোদিন, আমরাই বলেছি যে চাঁদা তুলে নাও, আমরা সবাই টাকা দিই। আজকে আমাদের গ্রামে আজকেই টাকা তুলবে, আমরাই নিজেরাই বলেছি। এতদিন তোমরা নিজে দিয়ে টিয়ে যতটা পেরেছো ততটা চালালা। এটা তো ধরো অনেক মানে খরচ সাপেক্ষ ব্যাপার, এত বড় একটা পুজো, প্রায় 17 মাস ধরে কাজ চলছে। আমাদের পুজোতে আমরা সব দিন আমরা চাঁদা দিই, আমাদের ভালো লাগছে। 50 বছর ধরে আমাদের ক্লাবে পুজো হয়, কিন্তু এই বড় পুজোটা তো 2 বছর ধরে হচ্ছে, আগের বার হয়নি, এবার হচ্ছে। তা মাসি শুনলাম এই দুর্গার নিচে সিংহটা লাগাবে না? সিংহটাকে লাগাবে। আপনার তো সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, মা দুর্গার হাফ পোর্শন লাগানো হয়ে গেছে, শুধু মাথাটা বাকি আছে লাগাতে। আর অসুরের এটা ভালোই লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন, আমার খুব ভালো লাগলো। যে এখানকার মানুষদের কথাবার্তা খুব ভালো, এই গ্রামের লোকদের। এনাদের উক্তি হলো এখানে কোনো টাকা পয়সা দিয়ে আপনাদেরকে ঠাকুর দেখতে হবে না, পরপর এসে লাইনে দাঁড়িয়ে সবাই যেরকম দেখবেন সেরকম আপনারা দেখবেন। অন্যান্য প্যান্ডেলে যেমন ভিআইপি গেট থাকে, টাকা দিতে হয়, এখানে সেরকম কোনো ব্যবস্থা নাই। এখানে 25টা গ্রামের লোকজন মিলে একসঙ্গে করে আর যা চাঁদা পেরেছে সেই নিয়েই পুজোটাকে করা হচ্ছে। আগেরবার বন্ধ হয়ে গিয়েছিল, এবার এখানকার মানুষদের মধ্যে বিশাল উত্তেজনা এই পুজোটাকে নিয়ে। খুব সুন্দরভাবে আশা করা যায় যে এই পুজোটা হবে, যদি সেরকমভাবে প্রকৃতি সাথ দেয় অবশ্যই হবে, আর প্রকৃতি বিমুখ হলেও হবে পুজো। আপনাদেরকে জানিয়ে দিলাম। চলুন বন্ধুরা, কালকে এখানে প্রতিমা উদ্বোধন করা হবে আর কি, টোটাল পুজো মণ্ডপটা কালকে উদ্বোধন হবে। এখানে কমিটির লোক আমাকে সেটাই বললো। তা তোমরা অবশ্যই এসে দেখে যেও। আজকে ভিডিওটা আমি আর বড় করলাম না, ভালো লাগলে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। ঠিক আছে, টাটা।